এটা কি হচ্ছে? এটা হচ্ছে লেপ সেলাই করা হচ্ছে। গ্রামের মহিলারা কি সুন্দর করে তাদের পরিত্যক্ত শাড়ি দিয়ে লেপ সেলাই করে এবং এটা খুবই আরামদায়ক হয়। ভিতরে তুলা দিয়ে কত সুন্দর নিপুণ হাতের কাজে তারা লেপটাকে ভরিয়ে মানে সুন্দর করে তুলছেন এবং সুঁই-সুতায় সেলাইয়ের মাধ্যমেই এই লেপটা তৈরি হয়ে যায়। লেপটা আসলে শেষের পথে এবং এই লেপটা যখন হয়ে যাবে এই লেপে কিন্তু একটা কাভার পরানো হবে। সেই কাভারটা আবার নতুন হয়। যার কারণে বিষয়টা বোঝা যায় না। আর এটা কিন্তু পুরো শাড়ি। ২ টা শাড়ি লেগেছে। উপরের পাটে একটা শাড়ি, নিচের পাটে একটা শাড়ি। এই শাড়িটার মাঝখানে তুলা দেওয়া হয়। শিমুল তুলা ইউজ করা হয় সাধারণত লেপে। আর এটার জন্য যে সুচটা ইউজ করা হচ্ছে সেই সুচটা কিন্তু বড় সাইজের হয়। গ্রামের মানুষরা তাদের অবসর সময়টাকে কাজে লাগায় ঠিক এইভাবেই। কখনো কাঁথা সেলাইয়ের মাধ্যমে, কখনো মনের রঙিন স্বপ্নগুলো কাপড়ের উপরে ফুটিয়ে তোলে, সেটাকে ইউজ করে। আবার কখনো কখনো এরকম লেপ, তোশক, কাঁথা এগুলা বানায়। কী যে ভালো লাগে! তারা তাদের অবসর সময়গুলোতে এই কাজগুলো করে আর সাথে গল্প করে। গল্পের তালে তালে তাদের মনের সব আবেগগুলো ঢেলে দেয় তাদের এই হাতের কাজে এবং তার হাতে দেখেন একটা কাপড় তো পরে বাদ দেওয়া কাপড়। হ্যাঁ, আর এটা নতুনই। তো এটা পরা হলো বেশি দিনকে পরা যাবা। কালো অল্প দিনকে। একটা কি একটা লাগানো আছে এবং এটা লাগানো হয়েছে যেন হাতে ব্যথা না পায়। এই যে সূচ ব্যথা পায় অনেক সময়, হাতটা চাপ পড়ে, পেছনের অংশটা এখানে লেগে অনেক সময় ফোঁটা হয়ে যায়। এই কারণে হাতে এটা ইউজ করে। আর সুতা, এই যে এই সুতাটা সাধারণত ইউজ করা হয়। একটু মোটা সাইজের সুতা ইউজ করা হয়। সূচটাও দেখেন বেশ খানিকটা বড়। কি যে সুন্দর লাগছে! এটা সাধারণত এই কাপড়টা মাত্র কয়েকদিন পরা হয়েছে, কিন্তু এমনও আছে যে অনেক দিন পরার পর, যেমন পেছনের কাপড়টাই অনেক দিন পরার পর যখন একটু ছিঁড়ে যায় বা পরিত্যক্ত হয়ে যায় আর পরা যায় না, তখন সেইটা ঠিক এইভাবেই লেপ, কাঁথা অনেক কিছুই তৈরি হয়। সো এরকম করে কাঁথা সেলাইও কিন্তু করে। এত সুন্দর কাজ! এটা আমাদের বাঙালি কালচার বলা যায়। গ্রামীণ এইসব দৃশ্য দেখলে ভীষণই ভালো লাগে। আর এই সেলাইটা চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে এভাবে যখন শেষ হয় তখন এই জায়গাটা থেকে কেটে দিয়ে এখানে একটা গিট্টু দিয়ে দেয়। যেটাকে আসলে গিট বলা হয় বা এরকম, আপনারা কি বলেন জানি না, বাট এটাকে আসলে গিটটাই বলা হয়। এই যে হাতে যেন ব্যথা না পায় এই কারণে। এটাও কিন্তু নিজেই বানানো, কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে সেটা সেলাই করে বানানো, সবটাই নিজেরাই বানানো। ঠিক এইভাবে হাতে পরে নেয় এবং তারপর সেলাই শুরু করে যেন হাতে ব্যথা না পায়। তো এরপর আমি জিজ্ঞেস করে নিলাম বিষয়টা। এটা প্রায় শেষের দিকে, এই লেপটা প্রায় তৈরি শেষের দিকে এবং কি সুন্দর! এটা হবার পরে জাস্ট একটু রৌদ্রে দিবে, কি দারুণ লাগছে না? তারপরে এটাকে খোল পরানো হবে, কাভার পরানো হবে। বাস তারপর ইউজ করা শুরু হবে। কেমন লাগলো?